হয়েছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের ছোট বড় অনেক আলামত রয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে শিঙায় ফুৎকার দেবেন হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সবকিছু। পবিত্র কুরআনে সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংস হবে। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের শিঙায় ফুৎকার দেওয়ার দিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ করেই সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ শুনতে পাবে সবাই। সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনতে পাবে। সবাই অবাক হয়ে চিন্তা করবে, এই আওয়াজটি কিসের, কোথা থেকে আসছে। সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু এবং তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ভয়ে ছুটোছুটি করা শুরু করবে। যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু পরিবারের আপনজনদের সঙ্গে সাক্ষাৎকারের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৪৯ নম্বর আয়াতে বলেন, তারা তাদের সম্পদের ওসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না। বুখারী শরীফের ৬৫০৬ নম্বর হাদিসে এসেছে, কিয়ামত অবশ্যই কায়েম হবে। তা এমন